আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউট এবং সোহান সলিউশনের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সাথে আমি একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে ট্যাক্স ফাইলিং কিভাবে করে এবং ট্যাক্স পেমেন্ট কিভাবে করে কুইকবুকস অনলাইনে। এখন আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমরা কিভাবে ট্যাক্স ফাইলিং করতে পারি কুইকবুকস অনলাইনে বা পেমেন্ট করতে পারি অ্যাজ এ বুক কিপার অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে। তো আজকে আমাদের এই লাইভ সেশনটা ইউটিউব এবং ফেসবুকে আমাদের যে চ্যানেল আছে সেখানেও আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আমরা আজকে দেখব যে একটা কুইকবুকস অনলাইনের ক্লায়েন্ট ভার্সনে আমরা কিভাবে ট্যাক্স ফাইল করতে পারি এবং ট্যাক্স পেমেন্ট করতে পারি তার সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব এবং ট্যাক্সটা কিভাবে আমাদের সফটওয়্যারে কাজ করে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমরা চলে যাব আমাদের ক্লায়েন্ট ভার্সনে। আমাদের ক্লায়েন্ট ভার্সনে আমরা চলে গেলাম। এখানে আসার পরে আমাদের এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সেখান থেকে আমরা চলে যাব ট্যাক্সেস অপশনে। এখন ট্যাক্স বা ভ্যাট বলতে বেসিক্যালি এখানে সেম জিনিসটা বোঝানো হয়েছে। এখন এখানে দেখাচ্ছে 245.46 পাউন্ড। ঠিক আছে, 45.46 পাউন্ড দেখাচ্ছে। এখন এই পাউন্ডটা এখন আপনাকে যদি ফাইলিং করতে হয় একটা নির্দিষ্ট সময়ে, এখন আপনাকে কিভাবে ফাইলিং করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখানোর আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি যখন সফটওয়্যারটাকে সেট আপ করবেন অবশ্যই আপনাকে ট্যাক্স অ্যাড করে নিতে হবে। আপনি যে দেশের সেই দেশের বিভিন্ন ধরনের যে ট্যাক্সের সিস্টেম সেই সিস্টেমগুলো আপনাকে অ্যাড করে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এখন আমরা দেখেন অ্যাড ট্যাক্সে যদি আমরা যাই, বেসিক্যালি অ্যাড ট্যাক্স বলতে আমাদের তিনটা তিন টাইপের অ্যাড ট্যাক্স কে আমরা বুঝবো। ঠিক আছে, তিন টাইপের আমরা অ্যাড ট্যাক্স কে বোঝার চেষ্টা করব। এখন তিন টাইপের যে অ্যাড ট্যাক্স আমাদের, তাহলে এর মধ্যে সর্বপ্রথম কি আছে, ট্যাক্স রেট, তারপরে হচ্ছে আমাদের গ্রুপ রেট এবং কাস্টম ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে ট্যাক্স রেটটা কি? ট্যাক্স রেটটা হচ্ছে ধরেন আপনার কোনো এক্সিস্টিং ট্যাক্স অথবা ভ্যাট রেট আছে, তার যে একটা এজেন্সি হয় সেই এজেন্সির আন্ডারে যদি আপনি কোনো নতুন করে যদি ট্যাক্স রেট অ্যাড করেন সেটাকে আমরা ট্যাক্স রেট হিসেবে চিহ্নিত করব। তারপরে হচ্ছে গ্রুপ রেট। গ্রুপ রেট হচ্ছে যখন আপনি একই প্রোডাক্টের উপরে মাল্টিপল ট্যাক্স রেট আপনি অ্যাড করতে চান একসাথে, তখন সেটাকে বলা হইতেছে গ্রুপ রেট। তারপরে হচ্ছে কাস্টম ট্যাক্স। কাস্টম ট্যাক্স হচ্ছে নতুন করে আপনার যদি ট্যাক্স অ্যাড করার প্রয়োজন পড়ে, মানে ট্যাক্স এজেন্সি কি হবে, নতুন করে সৃষ্টি হবে এটার। আর হচ্ছে ট্যাক্স রেটের ভিতরে তফাৎ একটা জায়গাতেই, সেটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন ট্যাক্স রেট অ্যাড করেন তখন কি একটা হচ্ছে আপনার নতুন করে এজেন্সি ক্রিয়েট হয় না। আর কাস্টম ট্যাক্স যখন অ্যাড করেন তখন আপনার নতুন করে ট্যাক্স এজেন্সি ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে ট্যাক্সের যে ক্যাটাগরি বা ট্যাক্স যে আমরা অ্যাড করব আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কুইকবুকস অনলাইনে। এই তিনটা হচ্ছে তার আহ, পদ্ধতি, একটা ট্যাক্স রেট অ্যাড করা, একটা হচ্ছে গ্রুপ রেট অ্যাড করা, একটা হচ্ছে কাস্টম রেট অ্যাড করা। তো আজকে আমাদের ধরেন আমাদের ভ্যাটটা আছে আমাদের ক্লায়েন্টের, এখন আমরা কি করব, আমরা যেহেতু আমাদের কোয়ার্টারলি ভিত্তিতে এটা ট্যাক্সটাকে পে করতে হয়, তাহলে আমরা আগে একটা ফাইলিং করব। দেখেন এখানে 15/9/2024 থেকে 30/9/2024 পর্যন্ত এটা আমরা একটা ট্যাক্স অ্যাড করব, আমরা এটার জন্য একটা রিটার্ন তৈরি করব। এখন অ্যাজ এ বুক কিপার অর অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের এখান থেকে আপনি একটা রিপোর্ট জেনারেট করে দিবেন তাকে। ঠিক আছে, একটা রিপোর্ট জেনারেট করে দিবেন। রিপোর্ট জেনারেট করার পরে আপনি এটা থেকে ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করবেন এই রিপোর্টটাকে প্রোভাইড করার পরে ক্লায়েন্ট নিয়ে যাবে তার যে ইন্টারনাল অডিটর অথবা এক্সটার্নাল অডিটর, যেমন হচ্ছে সিপিএ, তারপরে হচ্ছে এসিসিএ অথবা সিএমএ অথবা সিএ, এইসব পার্সন যারা আছে তাদের বা সিএ, তাদের কাছে সে কি নিয়ে যাবে জিনিসটাকে অডিট করার জন্য। অডিট করে যদি সম্পূর্ণ জিনিসটা তার কমপ্লিট হয় বা সম্পূর্ণ জিনিসটা ঠিকঠাক থাকে, তাহলে সে ব্যক্তি আপনার ক্লায়েন্টকে বলবে যে আপনি ট্যাক্সটা জমা দিয়ে দেন। তাহলে এই ট্যাক্সটা জমা দেওয়ার পরে সে ক্লায়েন্ট এসে আপনাকে ইনফর্ম করবে যে হ্যাঁ আমি ট্যাক্সটা পেইড করে দিছি।
তাহলে আপনার কাজ হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে রিটার্ন রেডি করে দেওয়া, একটা হচ্ছে যখন পেমেন্টের পরে ক্লায়েন্ট এসে যখন আপনাকে বলবে যে হ্যাঁ আমি পেমেন্ট করে দিছি, তাহলে তখন এসে আপনি পেমেন্ট করে দেওয়া এখান থেকে। তাহলে আসছেন আমরা একটা রিটার্ন তৈরি করি। এখানে রিটার্নটা তৈরি করব, প্রিপেয়ার রিটার্নে চলে গেলাম। সেখান থেকে আমার অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে কোয়ার্টারলি। আর হচ্ছে অনেক সময় যেহেতু আমার এই ক্লায়েন্ট হচ্ছে ইউকে বেসড, তাহলে তার এইচআরএমসির সাথে কানেকশন করতে হয়, হারমেস্টি রেভিনিউ এখানে কানেকশন করতে হয়। আরেকটা হচ্ছে যে তার এমটিডি মাধ্যমে কানেক্টেড করতে হয়। এমটিডি হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে সরাসরি করতে হয়। তাহলে আমার স্টার্ট ডেটটা যেহেতু আগের একটা কোয়ার্টারলি দেওয়া হয়েছে, এই জন্য স্টার্ট ডেটটা আমার লক হয়ে যাবে। এন্ড ডেটটা আমি ঠিক করে দিব। এখানে আছে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমরা দিব হচ্ছে নভেম্বর। ওকে, আমরা ডিসেম্বর পর্যন্ত দিলাম। ডিসেম্বর পর্যন্ত আমরা ফাইলিং করব। তারপরে হচ্ছে আমাদের ট্যাক্স সাবমিট করব হচ্ছে 2025-এর জানুয়ারি 1 তারিখ, পরের দিন আমি সাবমিট করব। তাহলে এটা হচ্ছে আমার ভ্যাট রিটার্ন। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন পিডিএফ আকারে। এটা অনলাইনের মাধ্যমে তাকে প্রোভাইড করবেন। আপনার এখানে কি কি ভ্যাট কারেকশন হয়েছে, কোথায় কত টাকা প্রয়োজন হয়েছে, এই যে অ্যাডজাস্টমেন্টের সম্পূর্ণ জিনিস এখান থেকে সে ইনকোয়ারি করতে পারবে। ওকে, তাহলে আমরা প্রথমে ফাইল অল ডান। ওকে, পে লেটার। ধরেন এখানে আপনাকে বলতেছে ভ্যাট মার্ক অ্যাজ ফাইল, মানে আপনি ভ্যাটটাকে ফাইলিং করে ফেলছেন। ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড যে সফটওয়্যার সেটা হচ্ছে কুইক বুকস অনলাইন। যারা সরাসরি বিশ্বের ম্যাক্সিমাম দেশে গভর্নমেন্টের সাথে কানেক্টেড, ভ্যাট প্রদান করার জন্য বা ট্যাক্স প্রদান করার জন্য সরাসরি তারা কানেক্টেড হয় অনলাইনের মাধ্যমে। আপনি চাইলে কুইক বুকস অনলাইন থেকেও সরাসরি ভ্যাটটা প্রদান করতে পারবেন। তো আচ্ছা, আমরা আপাততপক্ষে পে লেটারে যাই। তাহলে আমাদের প্যানেলটা কিভাবে শো করতেছে তারা দেখেন, এখানে দেখাচ্ছে আমি যে ফাইল করে ফেলছি কিন্তু এখনো পে করি নাই। তাহলে আমি যখন পে করতে যাব, তাহলে প্রথম অবস্থা ফাইল রেডি। তারপরে আমি পেমেন্টে যাচ্ছি। রেকর্ড পেমেন্টের ক্ষেত্রে আপনি কোন ব্যাংক থেকে ব্যবহার করতেছেন সেই ব্যাংকের নাম দিবেন। তারপরে হচ্ছে পেমেন্ট। এখানে অনেক সময় ভ্যাটটা দেখা যায় যে রিফান্ড আকারেও আসতে পারে, তাহলে তখন আমরা রিফান্ড ক্লিক করব, আর না হলে আমরা পেমেন্টেই থাকবো। ঠিক আছে, তারপরে হচ্ছে ভ্যাট পিরিয়ডটা দেখাচ্ছে, ভ্যাটের ডিউ পেমেন্টটা দেখাচ্ছে, পাউন্ডটা আমরা সেম পাউন্ডটাই যেহেতু পে করব, এখানে পেমেন্ট অ্যামাউন্টটা লিখলাম। আচ্ছা, পেমেন্ট ডেট, পেমেন্ট ডেট হচ্ছে জানুয়ারি 2025-এর 10 তারিখে পে করবে। তো মেমো আর অন্য কিছু দরকার নাই, সেভ করে দিলাম। এই যে পেমেন্টটা কখন আমি করব, যখন ক্লায়েন্ট এসে আমাকে ইনফর্ম করবে যে হ্যাঁ আমি পেমেন্ট করে ফেলছি, এই যে দেখেন পেইড হয়ে গেছে। আপনি চাইলে এখন এখান থেকে ভিউ রিটার্নে যেতে পারবেন। ভিউ রিটার্নে গেলে হচ্ছে আপনার এই যে বিস্তারিত সম্পূর্ণ জিনিসটা আপনাকে দেখাচ্ছে, যে অ্যাকচুয়ালি ভ্যাট 100 যে রিপোর্টটা, সেটা আপনার এখানে আপনি চাইলে এটা কি করতে পারেন, প্রিন্ট করে নিয়ে নিতে পারেন। তো আসলে আমাদের একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে এতটুকুই কাজ। আমরা প্রথমে ট্যাক্সটাকে সেট আপ করবো ট্যাক্সের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে। তারপরে সেখান থেকে আমরা অনলাইনে কানেক্টেড করে ফেলবো। অনলাইনে কানেক্টেড করে ফেলার পরে তারপরে আমরা কি করব, ফাইলিং করব। ট্যাক্সটাকে ফাইলিং করে আমার ক্লায়েন্টকে আমি রিপোর্টটা প্রদান করার পরে সে তার একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাছে সে এটা নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেই জিনিসটাকে অডিট করে নিবে। অডিট করার পর যদি তার সম্পূর্ণ জিনিস ঠিকঠাক থাকে, তাহলে সে পেমেন্ট করে দিবে। পেমেন্ট করার পর আপনাকে বলবে যে আমি টাকাটা পে করে দিছি, তাহলে আপনি এসে কি করবেন, এখান থেকে পেমেন্টটাকে ক্লিয়ার করে দিবেন। জাস্ট এতটুকুই হচ্ছে কাজ। এই যে দেখেন আপনি যে পেমেন্ট করছেন, এই পেমেন্ট অপশনের মধ্যে এই সম্পূর্ণ জিনিস দেখাচ্ছে। তো আশা করি আপনাদের এই যে ভ্যাট বা হচ্ছে যে ট্যাক্স সংক্রান্ত যে জিনিসটা আছে, কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে আপনার ফাইলিং করতে হয় এবং কিভাবে আপনারা পেমেন্ট করবেন, এই সংক্রান্ত জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে এরকম কোনো জটিল একটা বিষয় নিয়ে। তো টিল দেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।